বন্যার সময় ভারত তিস্তা নদীর পানি ছেড়ে দেয়। এতে করে বাংলাদেশের অনেক এলাকা প্লাবিত হয়ে যায় এবং বন্যা হয়। দেখা যায় যে বৃষ্টি ছাড়াও অনেক সময় বন্যা হয়। আমরা শুধুমাত্র বাঙালিরা ভারতকে গালি দেই যে তারা কেন পানি ছেড়ে দিল বা তারা আমাদের বাংলাদেশের ক্ষতি করলো কেন। কিন্তু সত্যি কথা হচ্ছে ভারত কোনোদিনই বাংলাদেশের উপকারের জন্য তাদের দেশে পানি আটকে রেখে নিজেদের ক্ষতি করবে না। এটা বাস্তবতা। এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমরা বাংলাদেশিরা তো চেষ্টা করলে এই ক্ষতির হাত থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে আমি বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। চীনের একটি নদী আছে, নাম হচ্ছে হুয়াংহো নদী। এই নদী পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর নদীগুলোর একটি ছিল। কিন্তু এই নদীর ভয়ঙ্কর যে রূপটি ছিল সেটিকে চীন কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করেছে এবং ওই নদীর পাড়ে এখন আর অতটা বন্যাও হয় না, অতটা ক্ষতিও হয় না। এর পিছনে কিন্তু একটি ছোট্ট একটা কাহিনী আছে। সেই কাহিনীটা হচ্ছে এই নদীটির তলদেশে কিন্তু প্রচুর পরিমাণে পলি জমা হয়। পলি জমা হওয়ার কারণে তলদেশ উঁচু হয়ে ওঠে এবং প্রত্যেকবার বন্যার সময় আহ, এই নদী নিজের গতিপথ পরিবর্তন করে এবং প্রত্যেকবারই বন্যা হয়, নদী ভাঙন হয় এবং লক্ষ লক্ষ মানুষ মারা যেত। তখনকার সময় শিয়া রাজবংশ নামে একটি রাজবংশ ছিল, যা ওই নদীর পাড়ে শাসন করত। তারা তখন অনেকগুলো ইঞ্জিনিয়ারকে নিয়োগ করেছিল এই নদীর বাঁধ রক্ষার জন্য। কিন্তু কেউই ওই নদীর ভালোভাবে কোনো বাঁধ নির্মাণ করতে পারেনি, যার কারণে তাদেরকে কিন্তু মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল। সর্বশেষে নামে একজন ইঞ্জিনিয়ার এই নদীর সমস্যার সমাধান করেন। তিনি করেন কি, নদীতে অনেকগুলো শাখা নদী তৈরি করেন এবং অনেকগুলো খাল নির্মাণ করেন, যাতে করে ওই নদীর বন্যার সময় প্রচুর পরিমাণে পানি বের হয়ে যেতে পারে। যখন এই শাখা নদীগুলো চালু করা হলো, তখন কিন্তু নদীর স্রোত অনেকটা কমে গেল বা ধীর হয়ে আসলো। খরস্রোতা নদীতে স্রোত অনেক ধীর গতিতে হলো। তখন আর নদী ভাঙন হলো না এবং প্রচুর পরিমাণে বন্যাও হলো না। উপরন্তু খরার সময় দেখা গেল এই খালগুলোতে, শাখা নদীগুলোতে যে পানিগুলো আটকে ছিল, সেই পানি দিয়ে কৃষি জমির অনেক উপকার হয়েছিল বা এখনও হচ্ছে। তিস্তা নদীর ক্ষেত্রে বাংলাদেশিরা কিন্তু চেষ্টা করলে এরকম কিছু করতে পারে। আজকে দীর্ঘদিন থেকে তিস্তা পাড়ের মানুষ অনেক ভোগান্তির শিকার, কিন্তু এর কোনো সমাধান এ পর্যন্ত হয়নি। বন্ধুরা, পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর নদীগুলোর মধ্যে হুয়াংহো নদী ছিল একটি। যদি সেই নদীর খরস্রোতাকে যদি নিয়ন্ত্রণ করা যায় বা নদীকে সংস্কার করা যায়, তাহলে তিস্তাকে কেন পারা যাবে না? বাংলাদেশিরা কেন পদক্ষেপ নেয় না এ ধরনের? আমি বুঝে উঠতে পারি না। আর ভারতের উপরেও নির্ভরশীল হয়ে আমরা কতদিন চলব? আপনারাই বলুন। আপনাদের সিদ্ধান্ত, আপনাদের মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।